হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ভেক্টর এবং স্কেলারে তৃতীয় অংশটা করব। তো আজকে মূলত বহুভুজ সূত্র, ভেক্টরের দুয়ের থেকে বেশি ভেক্টর থাকলে তাদের যোগ কিভাবে করতে হয়, একটা ভেক্টরকে কিভাবে আমরা অনেকগুলো ভেক্টরে ভাঙতে পারি সেগুলো আমরা আজকে শিখব। তো এর আগে আমরা দুটো ভেক্টরের কিভাবে যোগ হয় সেটা শিখেছিলাম হচ্ছে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রের মাধ্যমে। তো এখানে চারটে ভেক্টর দেওয়া রয়েছে, এ, বি, সি এবং ডি। এই চারটে ভেক্টরকে যোগ করলে তাদের যে লব্ধিটা পাবো সেই ভেক্টরটা কেমন হবে সেটাই আমার এখানে দেখব। তো প্রথমেই আমরা এ ভেক্টর যে রয়েছে এই ভেক্টরের সমান করে ও বিন্দু থেকে আমরা ওপি ভেক্টর আঁকলাম, যেখানে ওপি ইজিক্যাল টু হচ্ছে এ। একইভাবে পি থেকে বি ভেক্টরের সমান করে পি কিউ ভেক্টর আঁকলাম, কিউ থেকে সি ভেক্টরের সমান করে কিউ আর ভেক্টর আঁকলাম এবং আর থেকে ডি ভেক্টরের সমান করে আর এস অংশ আঁকলাম। এরপর যে অংশটা পড়ে থাকছে ও বিন্দু এবং এস বিন্দু, এটাকে আমরা জুড়ে দিলাম। এখন দেখা যাচ্ছে এই ওপি, পি কিউ, কিউ আর, আর এস এরা কিন্তু একই ক্রমে আছে ভেক্টর গুলো, কিন্তু অন্যদিকে ও থেকে যেটা ওএস টেনেছি এটা হচ্ছে বিপরীত ক্রমে রয়েছে। এবার আসা যাক হচ্ছে কিভাবে পাচ্ছি। বলা হয় যে এই ওএস ভেক্টরটা হবে হচ্ছে ও এস ভেক্টর হবে হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই চারটে ভেক্টরের লব্ধি। আমাদের এ ভেক্টর রয়েছে, বি ভেক্টর রয়েছে, ও পি কিউ ত্রিভুজের এই এ ভেক্টর ওপি এবং পি কিউ বাহু একই ক্রমে নেওয়া হয়েছে, তাহলে বিপরীত ক্রমে নেওয়া তৃতীয় বাহুটা হবে হচ্ছে এই দুটো ভেক্টরের লব্ধি, অর্থাৎ ও কিউটা হবে হচ্ছে আমাদের এ এবং বি ভেক্টরের লব্ধি। তাহলে ওপি প্লাস পি কিউ সমান কি হবে, ও কিউ। একইভাবে আমাদের এই ও কিউ ভেক্টর এবং কিউ আর ভেক্টর কি আছে, একই ক্রমে রয়েছে, তাহলে বিপরীত ক্রমে নেওয়া তৃতীয় বাহুটা সেটা কি, সেটা হচ্ছে ও আর ভেক্টর। এই ও আর ভেক্টর আর আর এস ভেক্টর আবার একই ক্রমে রয়েছে, আর এদের বিপরীত ক্রমে কি রয়েছে, ও এস ভেক্টর। এখন এই ও কিউ মানে কি, ও কিউ মানে হচ্ছে এ প্লাস বি। ও আর মানে কি, ও আর মানে হচ্ছে ও কিউ প্লাস কিউ আর। ও কিউ মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আর ও এস মানে কি হবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হবে। তাহলে আমাদের এই ভেক্টর গুলো পাওয়া গেল। তাহলে সংজ্ঞা যদি আমরা বলি কিভাবে বলতে পারি, কতকগুলি ভেক্টরের মান ও দিক যদি একটি বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা প্রকাশ করা হয়, তবে বিপরীত ক্রমে নেওয়া অন্তিম বাহুটি ওই ভেক্টর গুলির লব্ধি নির্দেশ করবে। কতকগুলি ভেক্টরের মান ও দিক যদি একটি একটি বহুভুজের বাহু ক্রমানুসারে গৃহীত বাহুগুলো দ্বারা প্রকাশ করা হয়, তবে তৃতীয় বিপরীত ক্রমে নেওয়া অন্তিম বাহুটি ওই ভেক্টরগুলির লব্ধি নির্দেশ করবে। এই হচ্ছে বহুভুজ সূত্র। এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, ভেক্টরকে দুটো ভেক্টরকে যোগ করছি, দুয়ের থেকে বেশি ভেক্টরকে যোগ করছি, করে আমরা কি পাচ্ছি, আলটিমেটলি আমরা একটা ভেক্টর পাচ্ছি। তাহলে এই একটা যে ভেক্টর পাচ্ছি সেই ভেক্টরটাকে কি আমরা দুটো ভেক্টরে ভাঙতে পারি, সেই ভেক্টরটা কি কি আমরা দুইয়ের থেকে বেশি ভেক্টরে ভাঙতে পারি? হ্যাঁ পারি।
তো সেটাতে যাওয়ার আগে, দুয়ের থেকে বেশি ভেক্টরে কিভাবে ভাঙা যায় সেটাই যাওয়ার আগে, তো সবার প্রথমেই আমরা দেখি হচ্ছে একটা ভেক্টরকে আমরা কিভাবে দুটো ভেক্টরে ভাঙতে পারি। এর আগেই আমরা কি দেখেছি, বহুভুজ, বহুভুজ বলছি, সামন্তরিক সূত্র, ভেক্টরের যে সামন্তরিক সূত্র ছিল সেটাতে দুটো ভেক্টর যে থাকে তারা যদি একটা সামন্তরিকের সন্নিহিত দুটো বাহু দ্বারা প্রকাশ করে তবে তাদের ছেদবিন্দুগামী যে কর্ণটা থাকে সেটা ওই ওই দুটি ভেক্টরের লব্ধিকে নির্দেশ করে। তো এখানে আর ভেক্টর রয়েছে। এখন এই আর ভেক্টরকে আমরা ও এক্স ও ওয়াই পরস্পর লম্ব দুটো বা অক্ষ বরাবর, ও এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ভাঙবে। আর ভেক্টরের ও এক্স অক্ষ বরাবর যে উপাংশটা রয়েছে সেই উপাংশটা হচ্ছে এ। আর ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা রয়েছে সেটা হচ্ছে বি। এখন ও এক্স এবং ওয়াই যেহেতু পরস্পর লম্ব, তাই এ এবং বি যে উপাংশ দুটো আমরা পাচ্ছি এদের দিকে বলা হয় হচ্ছে লম্ব উপাংশ বা আমাদের রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস। এখন এই কোণটা যদি আমাদের আলফা হয় তাহলে কস আলফা সমান কি হবে, কস আলফা সমান হবে হচ্ছে লম্ব বাই ভূমি, এই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ভুল বললাম, কি হবে এটা, এটা হবে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে যে লম্ব উপাংশ পাচ্ছি সেটা কস আলফা, যদি আমরা নিই কস আলফা সমান কি লিখতে পারি, ভূমি, এ ভেক্টর যেহেতু রয়েছে তাহলে এর এ ভেক্টরের মানটা কি হবে, এ বাই আর ভেক্টরের মান হবে হচ্ছে আর, এ বাই আর, বা এ ইজিক্যাল টু কি হবে, আর কস আলফা। একইভাবে সাইন আলফা সমান কি হবে, সাইন আলফা সমান হবে হচ্ছে বি বাই আর, বা বি ইজিক্যাল টু আর সাইন আলফা। তাহলে আমাদের এ ভেক্টরের যদি মান দেখাই এটা সমান হবে হচ্ছে আর কস আলফা, আর বি ভেক্টরের যদি মান দেখাই এটা সমান হবে হচ্ছে আর সাইন আলফা। সুতরাং আর এর সঙ্গে আলফা কোণ করে যে দিক, সেই দিকে আর এর কস আলফা উপাংশ থাকবে, এবং অন্য যে বিভক্তাংশটি থাকবে, অন্য যে উপাংশটি থাকবে, লম্ব উপাংশটি থাকবে, সেদিকে হবে হচ্ছে সাইন আলফা উপাংশ। তো এরপরে আমরা আসবো হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। তো রিলেটিভ ভেলোসিটি বোঝার জন্য সব থেকে ভালো উদাহরণ হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। তো পৃথিবীর আহ্নিক গতির জন্য পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। কোন দিক থেকে কোন দিকে ঘুরছে, পৃথিবী বা আর্থ আমাদের 24 ঘন্টায় তার অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, বা ওয়েস্ট টু ইস্ট। ধরি পৃথিবীর এই যে গতিবেগ 24 ঘন্টায় যে বেগ সেটা হচ্ছে ইউ, সেটা কোন দিক থেকে, ওয়েস্ট টু ইস্ট। কিন্তু পৃথিবীর উপর দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি সাপেক্ষে পৃথিবীর গতি কি সে অনুভব করতে পারে, পারে না। তার মনে হয় আকাশে যে সূর্যটা থাকে সেই সূর্যটা পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, এবং সে দেখবে আমাদের যে সূর্য রয়েছে সূর্যটা গতিশীল, কিন্তু প্রকৃত অর্থে সূর্য তো স্থির। তাহলে পৃথিবীতে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তি সূর্যের যে বেগটা দেখে সেটা প্রকৃতপক্ষে সূর্যের আপেক্ষিক বেগ, পৃথিবীর সাপেক্ষে সূর্যের আপেক্ষিক বেগ। এখন পৃথিবীর বেগ যদি ইউ হয়
পৃথিবীতে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সাপেক্ষে সূর্যের বেগ হবে হচ্ছে মাইনাস। সেটা কেন মাইনাস হচ্ছে? পৃথিবীর বেগ যদি ওয়েস্ট টু ইস্ট হয়, পশ্চিম থেকে পূর্ব দিকে হয়, সূর্যের বেগটা হবে হচ্ছে পূর্ব থেকে আমাদের পশ্চিম দিকে যায়। আমরা সূর্য কি দেখি? সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে দেখা যাচ্ছে কোন একজন দর্শকের সাপেক্ষে কোন একটা বস্তুর বেগ, স্থির বস্তুর বেগ যদি দেখি, কোন একটা গতিশীল দর্শকের সাপেক্ষে কোন একটা স্থির বস্তুর গতিকে যদি আমরা দেখি, পর্যবেক্ষণ করি, তাহলে সেই স্থির বস্তুর গতিটা হবে হচ্ছে দর্শকের গতির বিপরীত। এখন আমরা যদি বলি সূর্য স্থির নয়, সূর্যেরও একটা নিজস্ব বেগ রয়েছে ভি, তাহলে সেক্ষেত্রে সূর্যের আপেক্ষিক বেগ হবে হচ্ছে ভি মাইনাস ইউ। এই যে ভি মাইনাস ইউ থেকে আমরা কি বলতে পারি? কোন একজন দর্শকের সাপেক্ষে একটি বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে হলে ওই বস্তুর বেগ থেকে দর্শকের বেগকে বিয়োগ করতে হবে। তো এখানে তিনটে কেস হতে পারে। 1 নম্বর কেসে হচ্ছে দুজনেই একই দিকে যাচ্ছে, একই দিকে গতিশীল। একই দিকে গতিশীল হলে তাহলে তাদের যে আপেক্ষিক বেগ হবে সেটা হবে হচ্ছে ভি মাইনাস ইউ, সহজ। 2 নম্বর কেস কি হতে পারে? দুজনে পরস্পরের বিপরীত দিকে গতিশীল, এটা হচ্ছে একই দিকে গতিশীল ছিল। বিপরীত দিকে গতিশীল হলে হবে কি হবে? ডব্লিউ ইজিক্যাল টু ভি মাইনাস মাইনাস ইউ ইজিক্যাল টু ভি প্লাস ইউ। এবার এই দুটো ক্ষেত্রেই কি হচ্ছে? এর ক্ষেত্রে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, এর ক্ষেত্রে 0 ডিগ্রি। দুটো ক্ষেত্রেই আমাদের কস থিটা যে অংশটা পাচ্ছি সেটা আমরা আমাদের ভ্যালুটা হচ্ছে 1 অথবা -1, 2ab পার্টটা থেকে যাচ্ছে। সাধারণত ভেক্টরের যে যোগ বিয়োগ করি সেই ক্ষেত্রে এখানে আর আমাদের প্রয়োজন নেই, শুধু ডাইরেক্ট যোগ বা বিয়োগ করে দিচ্ছি একই দিকে এবং বিপরীত দিকে গেলে। কিন্তু যদি আমরা বলি দুজনের মধ্যে একটা কোণে রয়েছে, মানে কেউই একই দিকেও যাচ্ছে না আবার বিপরীত দিকেও যাচ্ছে না, তাদের মধ্যে একটা কোণ আলফা হচ্ছে, তাহলে তাদের বেগটা, আপেক্ষিক বেগটা কি হবে? তো এর ক্ষেত্রে আমাদের ভেক্টরের যে সূত্র সেই সূত্র ব্যবহার করতে হবে, এবং সেখানে কোন সূত্রটা হবে? এই সূত্রটা ব্যবহার করতে হবে, ভি মাইনাস ইউ, বা এটাকে কি করতে পারি? ভি প্লাস মাইনাস ইউ, অর্থাৎ ভি ও মাইনাস ইউ ভেক্টর এর লব্ধি। তো এখানে আর একটা কথা বলে নেওয়া ভালো, যখন দুটো ভেক্টরের আমরা যোগ শিখেছি, দুটো ভেক্টরের বিয়োগ মানে হচ্ছে ভি, যেমন এখানে দেখানো হচ্ছে দুটো ভেক্টরের বিয়োগ, দুটো ভেক্টরের বিয়োগ আর কিছুই নয়, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এইভাবে যদি আমরা লিখি, আমরা ধরলাম হচ্ছে এই দিক বরাবর হচ্ছে আমাদের ভি, এই দিক বরাবর হচ্ছে আমাদের ইউ। ওকে, তার মানে মাইনাস ইউ কোন দিক বরাবর হবে? মাইনাস ইউ হবে হচ্ছে এই দিক বরাবর হবে। তাহলে লব্ধি ভেক্টরটা কোন দিক বরাবর হবে? লব্ধি ভেক্টরটা হবে হচ্ছে এই দিক বরাবর, এই দিকটা হবে হচ্ছে মাইনাস ইউ। ওকে, এই জিনিসটা হচ্ছে আমাদের ভেক্টরের বিয়োগ। ভেক্টরের বিয়োগ আর কিছুই নয়, নেগেটিভ ভেক্টর বা বিপরীত ভেক্টর আর ওই ভেক্টরটার যোগ। তো নেক্সট হচ্ছে একটা বৃষ্টির ফোঁটা যখন পড়ে, তখন কোন একজন ব্যক্তির, গতিশীল ব্যক্তির সাপেক্ষে তার যে আপেক্ষিক বেগ হয় সেটাকে আমরা কিভাবে গণনা করতে পারি? তো এখানে দেখানো হয়েছে বৃষ্টির আপেক্ষিক বেগ হচ্ছে ডব্লিউ, বৃষ্টির ফোঁটার বেগ হচ্ছে ভি, ব্যক্তির বেগ হচ্ছে ইউ। এখন এটাকে আমরা দেখাতে পারি ভি প্লাস মাইনাস ইউ, সেটাই এখানে দেখানো হয়েছে।
এখন এই ডব্লিউ যে রয়েছে, ডব্লিউ সমান হবে হচ্ছে √ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2v মাইনাস ইউ কস 90°। কারণ ভি আর ইউ এর মধ্যে কোণটা তো 90° বলা হয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, cos 90 তো 0, cos 90 0, পড়ে কে থাকবে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, ডব্লিউ ইজিক্যাল টু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এখন বৃষ্টির ফোঁটাটা উল্লম্বের সঙ্গে যদি থিটা কোণে পড়ে তাহলে কত ডিগ্রি বেঁকে যাচ্ছে সেটা জানার উপায় কি, ট্যান থিটা সমান কি হবে, এখানে আর মাইনাস ব্যবহার করার প্রয়োজন নেই, যেহেতু আমরা শুধুমাত্র মানটাকে নিচ্ছি। মাইনাস ইউ এর মানটা হবে হচ্ছে, এখানে লম্ব, লম্ব বলতে হচ্ছে ইউ আর ভূমি বলতে হচ্ছে ভি, ট্যান ইউ বাই ভি। এটাই হচ্ছে হচ্ছে আমাদের রিলেটিভ ভেলোসিটি বা বৃষ্টির আপেক্ষিক বেগের সমীকরণ। এটা হবে হচ্ছে বেগের মান, এটা হবে হচ্ছে দিক।